তো শুভ সকাল, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলে এলুম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার, তো এটা হচ্ছে বুধবার। তো বুধবারের ভিডিও আমি বৃহস্পতিবার এডিট করছি, তাই বললাম। তো এখানে দেখো আমার মাম্মা এখন খেলা নিয়ে খেলতে ব্যস্ত। আর আজকে ওয়েদারটা এতটাই বাজে, একটুকু রোদ বেরোয়নি, মানে কি বলবো, মাঝখানে ঠান্ডাটা কমে গেছিলো, আবার কিন্তু ঠান্ডাটা বাড়ছে। জানি না বেলায় রোদ করবে কি, এইটাই ভেবেছিলাম। তারপরে দেখছি না, বেলার দিকে রোদ্দুরটা ভালোই বেরিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে কত জামা প্যান্টে পুরো ভর্তি। আর আজকে যেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছে, হ্যাঁ আমার মেয়ে আজকে হচ্ছে মামা ভাত খাবে, যেই কারণে সকাল সকাল সব কিছু করা হচ্ছে। আমার মা তো কখন উঠে পড়েছে, উঠে রান্না বান্না মানে স্টার্টও করে দিয়েছে। আগের দিনকে যতটা পেরেছে আনাজ মানে আর কি কেটে রেখেছে, কেন জানে আমি তো, আমার মেয়ে তো আমাকে ছাড়েই না যে আমি মাকে গিয়ে কিছু একটু হেল্প করবো, সেটাও করতে পারবো না। সেই কারণে মা আগের দিনকে সব আর কি করে রেখে দিয়েছিল। এখানে আমার মা রান্না চাপা মাখিয়ে দিচ্ছে। ঠাম্মার লাউ শাক, লাউ শাক গুলো প্রত্যেকে নিয়ে এলাকা পুরো কচি কচি একদম। কাকে এই হাঁড়িটা করবো, তাই তো ওটা পায়েস। তো এখানে আমার মা এখন রান্না চাপে দিয়েছে, এখন বাইরে 9:30, কেন পেখমের আজকে মামা ভাত খাবে, যেই কারণে তো সকাল সকাল একটু করছে। এখানে এক হাতে করবে, এবার আমি যে কেটে কুটে দেবো হবে না, এই একে নিয়ে থাকতে হবে। এ তো কারো কাছে থাকে না আমার মেয়ে, যেই কারণে মা একা হাতে করবো বলে একটু তাড়াতাড়ি চাপতে দিয়েছি। আমি একটু পরে চান করবো, আজকে রোদ্দুরটাও সেরকম বেরোচ্ছে না। তো করে তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো, হেভি একটা ভিডিও হতে চলেছে। তুই তো মামা মানে আনাজ কাটাকুটিগুলো করে রেখে দিয়েছিল আগের দিনকে। আর এদিকে দেখো আমার মেজো মা রাইস আর মাংস দিয়েছিল, ওইটাই আমি খাচ্ছি বসে বসে। আর এখানে দেখো এরা চলে এসছে আমাদের বাড়ির, মানে কি বলবো, এরা এখন নতুন অতিথি। তো এদেরকে দেখে আমার মেয়ে খুব মজা পায়, যেই কারণে সব সময় এদেরকে ডাকতে হচ্ছে। এদেরকে দেখে দেখে না আমার মেয়েও, ওদেরকে দেখলে বু বু করে আমার মেয়ে, জানো। দেখো আমার মেয়ে দেখো কাজ বাড়াচ্ছে, পেঁপেগুলো দিবি ও বাটি খাচ্ছে, তুই আমাকে কাজ করতে দিবি না। তো এখানে এখন পেঁপেগুলো আর এই পেঁপে হবে চাটনি। আর এইটা করে আমি চান করবো, তারপর আমি এটা চান করবো। তো এখানে আমাকে মা একটা কাজ দিয়েছিল, যেটা আমি করতেছিলাম, সেটা আমার মেয়ে আমাকে করতে দিচ্ছে না, কি না পেঁপেগুলো ছুলে দিতে বলেছিল। আর এখানে দেখো মা কিন্তু রান্না চাপিয়ে দিয়েছে, মায়ের অনেক কিছু রান্না হয়েও গেছে। ফার্স্টে পায়েসটা করে নিয়েছে, আর এদিকে আমি যা করে পেঁপেটা ছুলেছি, তারপর তো থাকতেই চাইছিল না, কান্নাকাটি করেছিল। আর ওকে দিয়েছি, ও সব পেঁপেগুলোকে ছড়িয়ে ফেলে দিয়েছে, দিয়ে বাড়িটাকে কামড়াচ্ছে। তো তারপরে লাস্টে তো থাকছিল না, মা বললো থাক ছেড়ে দে, আমি করে নেবো। একটার মতো বাকি ছিল, আর করতে আমাকে আর দেয়নি। তারপরে দেখো আমি চান করতে গেছিলাম, চান করে এসে মেয়েকে চান করে একটা নতুন জামা পরে দিয়েছি। এই জামাটা অন্নপ্রাশনে পেয়েছে। তো দেখতে পাচ্ছি জামাটা কত সুন্দর লাগে, জামাটা সত্যি খুব সুন্দর, আর প্রচুর নরম, কাপড়টাও ভালো কটনের একদম। আর একে ওইটাই আমার মেয়েকে বলছিলাম যে তুই কি আর কিছু খাবার পাসনি, লাস্টে কাজের লতাটাকে নিয়েছে, নিয়ে খাচ্ছে। দেখো বেলার দিকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে, সব জিনিসও শুকিয়ে গেছে। তাহলে আমাদের বাড়িতে দেখো পুরো ভর্তি, মানে দুটো পুচকু আছে না, দুটো পুচকির জিনিস। আমার মেয়ের থেকেও বেশি ছোট্টটারই বেশি আর কি। আমার মেয়ের এখন অতটা আর কি জামা প্যান্ট পরে না, ওরই পরেছে। আর এদিকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, যেই কারণে দেখতে পাচ্ছি আমি ঝিমে বসে আছি, কেন আমার কোমরে প্রচুর যন্ত্রণা। সিজারের পর থেকে আমি মানে ভালো করে বুঝতেও পারি না, আবার ভালো করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না। মানে এমনই কোমরে যন্ত্রণা, সারা জীবনে যন্ত্রণাটা হবে। তারপরে আমার মেয়ে আমাকে তো কি বলবো, একটুকু ছাড়ে না, এনি টাইম আমার সাথে থাকে, কারোর কাছে যায় না, কিচ্ছু না, সব সময় আমার কাছে। তো বন্ধুরা দেখো আমার হচ্ছে, যে কারণে আমি তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিয়েছি। শাড়িটা তো পরেছিলাম, শাড়িটা আবার ভালো করে পরলাম। তো দেখো এটা মায়ের শাড়ি আমি পরে নিয়েছি। তো যাই হোক, এর সাথে ব্লাউজটা পরেছি, এটা আমার কেমন লাগবে নিয়ে ব্লাউজটা প্রথমবার পরলাম। আর এইভাবে চুল করে রেখেছি, একদম সিম্পল শাড়িটাই, জাস্ট একটু লিপস্টিক আর টিপ করেছি।
মা হয়ে গেছে আমার মেয়ে উঠলে তারপর মেয়েকে খাবার মেয়ের একটা জামা তোমাদের দেখায় যেটা আমার মেয়েকে পরাবো। চলো তোমাদের দেখাচ্ছি বান্ধবী। তো এইখানে আমি ভয়েসটা তখন দিয়েছিলাম, তারপর এডিট করার সময় দেখছি ভয়েসটা অতটা ভালো আসেনি, কেন বাইরে আমাদের প্রচুর আওয়াজ হচ্ছিলো, যেই কারণে আমি পরে ভয়েস ওই জন্য অ্যাড করে দিচ্ছি। তো এই জামাটা দেখতে পাচ্ছি, এই জামাটা আমার দিদি দিয়েছে, মানে যেই নার্সিংহোমে আমি হয়েছিলাম আমার মেয়ের অন্নপ্রাশনে, তোমরা ভিডিওতে দেখেছিলে সন্ধ্যাবেলা এসেছিলো, তো সে আর কি এই জামাটা আমার মেয়েকে দিয়েছে। কতটা কিউট লাগছে দেখো। তো এই জামাটা আমার মেয়েকে আজকে আর কি পরাবো, এখনই পরাবো। তোকে পরানোর পর তোমরা দেখবে, বলবে কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, এখন মেয়েকে হার পড়াচ্ছি। মেয়েটা এই সবে খালি ঘুম থেকে উঠলো, তো এখন ওকে হাত পাবো মাম্মাকে। মাম্মা একটা হার পরে আছে অলরেডি, আর একটা পড়াচ্ছি, আজকে খাবে বলে কথা। এই তো এবার এই জামাটা চেঞ্জ করে ওকে এই জামাটা পরাবো। মাম্মা এই জামাটা পরবে তো তো? তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার মানে এটা ঘাড়ের মধ্যে একটা সাদা মতো কি লেগেছে, তো এটা হচ্ছে আমার মেয়ের পাউডার আর কি, টিপের পাউডারটা লেগে গেছে, ওই জন্য বলে দিলাম। দিদি দিদি এটা পরাবো, এটা পরাবো, এটা পরাবো মাম্মা। মাম্মা 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 এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। এখন বন্ধ করে দেখো, পরি লাগছে, পরি আমার মাম্মা। তার মধ্যে একটা জিনিস দেবো, দাঁড়াও, ওর মাথার এটা পরে দিই। দেখো আমার মাম্মা জামা খাচ্ছে। ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। তারা এরকম কি করেছে রে পেকম। তো দেখো বন্ধুরা, আমার মেয়েকে কেমন লাগছে বলবে। এই দেখো মাম্মি, চলো। আর এদিকে দেখো আমার মা সব গুচ্ছে গুচ্ছে পেখমকে দিচ্ছে, এখন ওর খাবার রেডি করেছে, কেন যতক্ষণ না পেখম খাবে না কেউ তো খাবে না। আর মা অনেক কিছু রান্না করেছে এক হাতে, তাও মায়ের শরীর কিন্তু ভালো নয়, তাও যে মা এত কিছু করেছে এইটাই অনেক, কেন মায়ের একটু শরীরটা, একটু বলবো না অনেকটাই মায়ের শরীরটা খারাপ। তো এদিকে দেখতে পাচ্ছি কি কি রান্না হয়েছে। পেখমের জন্য অনেক কিছু রান্না করেছে, পায়েস, ডাল, মাছ, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, ফুলকপির তরকারি, 5 রকম মিষ্টি, অনেক কিছু। কে ধরেছে রে? ভিডিও কর, দাও এটা, দাও এটা, দাও দাও এটা, দাও। চলো বসি বসি। তো দেখতেই পেলে পেখমের কি কি রান্না করেছে, অনেক কিছু করেছে পেখমের জন্য। আর মা, আর এদিকে যে দেখতে পাচ্ছি স্টিলের থালা, স্টিলের গ্লাস আর বাটিটা মা এটা কিনেছে, কেন মামা ভাত খাওয়ালে এগুলো আবার কিনতে হয়, কিনে আর কি দিতে হয়। আর এদিকে যে ছোট ছোট বাটিগুলো দেখছো, এগুলো মায়ের ছিল, মাকে বললাম ও তো বেশি খাবে না, ওর খাবার এমনিতেই নষ্ট, মানে জলে দিতে হবে, তুমি তার থেকে ছোট ছোট হতে দাও, দেখতেও ভালো লাগবে, খাবারটাও বেশি নষ্ট হবে না, যেই কারণে দিয়েছে। এদিকে দেখো আমার মেয়ে, মানে ভেবেছিলাম হয়তো অনেকটাই কান্নাকাটি করবে, এদিকে কিন্তু আমরা সবাই মিলে, ওর মিমি নাচছে, কেউ গান গাইছে, মানে এতটাই হই হই হচ্ছিলো, আমি ভয়েসটা ওই জন্য পরে দিচ্ছি, এই ভয়েসটা দিতে পারলাম না, তোমরা নাহলে কিচ্ছু শুনতে পাবে না। আর আমার মেয়ে ভাতের দিনকে যতটা কেঁদেছিল, মামা ভাত খেতে এসে তবুও খেয়েছে, মানে অতটাও কাঁদেনি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, মানে সব রকমই খেয়েছে। আর ওকে খাতা পেন পয়সা দেওয়া হয়েছিল, কিন্তু খাতাটাই কিন্তু তুলেছে। আমার মেয়ে মানে পড়াশোনা করবে, যাকে পড়াশোনা করলেই ভালো, পড়াশোনার মাথাটা যেন ভালো। তোমরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হোক, এইটাই তোমাদের কাছ থেকে চাইবো, আর কিচ্ছু চাইবো না। ও যেন খুব ভালো থাকে, তোমরা সবাই আশীর্বাদ করবে, হ্যাঁ। তো এদিকে দেখো আমার মেয়ে, ও খালি 14বার খাতাটাই নিচ্ছে, তো খাতাটা ওকে দিচ্ছিলাম, কিন্তু খাতাটা না ও খালি সঙ্গীতে ফেলে দিচ্ছিলো, ওই জন্য আর ওকে দিইনি, লাস্টে নিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো ওকে জামাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কেন ওই জামাটা প্রচুর আর কি ফুঁকছিল, ওর অস্কষ্ট হয়েছিল, একদম থাকছিল না, কান্নাকাটি করছিল, যেই কারণে জামাটা ওকে খুলে এই জামাটা পরে দিলাম। তো দেখতেই পেলে এখন আমরা খেতে বসেছি 3টের সময়, দেখো আমি, আমার বোন, দিদি, মা। তো কি কি রান্না হয়েছে তোমরা তো দেখিয়েছিলে পেখমকে দেওয়ার সময়, সেইগুলোই আমরা সবাই খাচ্ছি এখন, মানে ওইটা আর কি পেখমের খাওয়া হয়ে গেছে, আমরা আলাদা আর কি খাচ্ছি। তো এখন দেখো খাওয়া দাওয়ার পর এখানে মা পরিষ্কার করছে, আর ওখানে পেখম কিন্তু মিমিদের সাথে খেলা করছিল, আর এখানে জ্যাটা কুকুরগুলোকে দেখছিল আর কি। তো ভিডিওটা কেমন লাগলো, যতটা পেরেছি করেছি, কারণ আমারও খুব শরীরটা ভালো ছিল না, মায়েরও ভালো লাগছিল না, যেখানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরা জানাবে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে টাটা, আর কমেন্ট করে